নমস্কার বন্ধুরা, আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আবার যাচ্ছি ফিশিং করতে। আজকে আমরা 3 বন্ধু আছি। আমি আছি, লক্ষণদা আছে, আর আছে সঞ্জয় সঙ্গে। তো আমরা 3 জনে মিলে যাব আজকে। বেশি দূরে যাব না, আলুর ঘোপে আমরা আজকে একটু মাছ ধরতে যাব। আর সবাইয়ের কাছে এটাই আশা করি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দেবেন একটা লাইক বাটন চেপে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা প্রতিদিনের মতো সেই কালপং নদী থেকে বেরোচ্ছি। তো শুরু করছি এখান থেকেই। নৌকো যখন ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে চলে, চারপাশে সবুজ পার আর শান্ত জলের ছোঁয়া মনকে ভরিয়ে দেয় প্রশান্তিতে। নদীর কলকল শব্দ, পাখির ডাক আর ঠান্ডা হাওয়ায় মনে হয় সব দুশ্চিন্তা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ধীরে ধীরে নদীর জল বদলে যায়, বিস্তৃত হতে থাকে দিগন্ত। সামনে যখন নীল সমুদ্রের দেখা মেলে, তখন বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ জাগে। নদী আর সমুদ্রের মিলনস্থলে ঢেউয়ের গর্জন, লবণাক্ত হাওয়া আর বিশালতার অনুভূতি বুঝিয়ে দেয় প্রকৃতির শক্তি আর সৌন্দর্য। ছোট নদীপথ পেরিয়ে অসীম সমুদ্রে পৌঁছানো যেন জীবনেরই প্রতীক। শান্ত পথ ধরে চলতে চলতেই হঠাৎ সামনে খুলে যায় বিশাল সম্ভাবনার দরজা। এই যাত্রা শুধু চোখে দেখা নয়, এটা হৃদয়ে গভীরভাবে অনুভব করার এক অবিস্মরণীয় আনন্দ। এই ধরনের সমুদ্র আর মাছের অজানা গল্প যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর এমন আরও দারুণ সমুদ্র আর অ্যাডভেঞ্চার ভিডিও পেতে আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন চাপুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা আজকে এই জেটিতে নেমে এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। ওই দেখো জেটির উপরে কত পাখি, দেখো পাখির ঝাঁক। ওহো, অসাধারণ অসাধারণ। কি আনন্দ! আজকে আমাদের স্মিতাল্যান্ড নতুন জেটি বানানো হওয়ার পরে আজকে 10 বছর হয়ে গেছে, এখন ওপেনিং হয় নাই। তাই আজকে আমরা নাস্তা করতে আসছি, ওপেনিং করতে আসছি। আজকে আমরা এখানেই সকালে নাস্তা করব। বন্ধুরা, আমরা এই স্মিথ আইল্যান্ডের নতুন জেটিতে, যেটা এখনো ওপেনিং হয়নি, এই জেটিতেই আমরা আজকে নাস্তা করব। ওপেনিং এর আগেই ভেঙে চলে গেছে। ওপেনিং এর আগেই জেটির অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে। আজকে নাস্তা করব, ওপেনিং হবে আজকে। অনেকেই এখানে নাস্তা করে ওপেনিং করেছে, তবে তারা তো ভিডিও বানায়নি। এইখানে একটা মাছ দেখেছি, এখানে প্রচণ্ড মাছ আছে। এই দেখো বন্ধুরা, মাছের গাদা, এখানে সব চারা, ছোট ছোট চারা মাছ, সব বাচ্চা মাছ।
জেটিটা তো ভালোই আছে, ওপেনিং হওয়ার না হওয়ার কারণটা কি জানি না। এই সাইডেও মাছের বাগান, প্রচণ্ড মাছ। এইখানে মনে হয় বসি নিয়ে বসলে আমাদের কিছু মাছ হয়ে যাবে। একটু সময় এসে বসবো খানে যাওয়ার আগে এখান থেকে, কেমন বলো? সঞ্জয় ভাইকে সর্দি কাশিতে ধরেছে, তাও এই অ্যাডভেঞ্চারের ট্রিপ করতে চলে এসেছে। কি লক্ষণদা হয়েছে? আসো বন্ধুরা, আমরা আজকে নাস্তার জন্য নিয়ে আসছি পরোটা আর ঘুগনি আছে, আর আছে সাম্বার, চাটনিও আছে, আর আছে নারকেল চাটনি। তো আমরা এখন পরোটা, সাম্বার আর ঘুগনি, নারকেল চাটনি দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। তারপরে একটু পরে দেখি মাছ ধরার জন্য বেরোবো। লক্ষণদা ডিঙিটা বেঁধে আসছে, বাঁধা হয়ে গেছে ডিঙিটা, একটু কনফার্মেশন করছে যে সব কিছু সেফ আছে কি না। ওই চলে আসতে পরে আমরা চলে যাব ওই মাথায় একটা ছাওয়ার জায়গায় বসে আমরা নাস্তাটা করব। পক্ষীর ঝাঁক খেলা জানলামছো, কটা দারুয়া ধরে দিয়ে তো আজকে। কি পাখির বাচ্চা ডাকছে রে? এই জায়গায় বসলে হবে, এই জায়গায় বসো, পাকার জায়গায়। বন্ধুরা, এই জায়গাটা একেবারে অপূর্ব জায়গা, দেখো কত সুন্দর জায়গা। আমরা একটা ছায়া জায়গা দেখে আমরা বসেছি, এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে তো অলরেডি বলেছি পরোটা নিয়ে আসছি। এই যে লক্ষণদা আমাদের পরোটা খুলছে, দেখি পরোটায় পার্সেলে আজকে কি কি আছে, এখনই বের করে দেখাবো। তো আমরা প্লেটের কোনো ব্যবস্থা করিনি। আমরা আজকে এই পেপারস যে রয়েছে, পেপারে আর পলিথিনের প্যাকেটে রয়েছে, সেগুলোর ভিতরে ডুবিয়েই আমরা খাবো। এটা হলো সাম্বার রেখেছে। সাম্বার আজকে রবিবারে, সোমবার দিল কেন, মানে সাম্বার দিল কেন? সোমবারেই দিতে হবে শুধু। সঞ্জয় ভাই হাত ধুয়ে রেডি হয়ে গেছে। পরোটা, এটা পরোটা এক বস্তা, এই যে আর একটা কি, এটাও পরোটা। এই সাম্বার একটা কেন? না, এগুলো সবগুলোই না চটপটি এর ভিতরে দেওয়া রয়েছে, সাম্বার খালি একটাই দিয়েছে বলছিল। আচ্ছা, বুঝতে পেরেছো? সব করে খুলে দেখি। হ্যাঁ, খোলো সবাই খোলো, এক একটা করে খোলো। খাওয়াই আগে থাকতে সবসময়। এই দেখো। আচ্ছা, ওগুলো তো আবার দিয়েছে। সাম্বারটা রেখে দিলে সাইজ ভালো হতো। আচ্ছা, যদি না লাগে রেখে দাও, ভাতের সাথে। হ্যাঁ, গরম আছে। ভাতের সঙ্গে খেতে অনেক টেস্ট হতো। রোদের বেলা একটু খাট্টা ছিল। তো আরও আছে, এটাও রেখে দাও। ওটা সাম্বার না, ওটা আলুর সবজি। আচ্ছা, আলু সবজি দিয়েছে, চটপটি দিয়েছে, নারকেল চাটনি দিয়েছে, ওটা এক্সট্রা দিয়ে দিয়েছে, সাম্বার দিয়েছে। আমাদের মামি দিয়েছে। তো আমি বলে গেছি আমার সব কিছু চাই, কিন্তু পার্মানেন্ট কাস্টমার না আমরা। তো বরাবর দিয়েছে, কিন্তু একটা ওটা এক্সট্রা দিয়েছে, বলেছে যে সাম্বার একটা এক্সট্রা দিয়েছে, একটা পানিতে। যা যা আছে সব পার্সেল করে দিয়ে দাও। তো বন্ধুরা, শুরু করছি আমাদের ব্রেকফাস্ট। বাবা, পরোটার সাইজ তো অনেক বড়। পরোটার সাইজগুলো ছোট। তো বন্ধুদেরকে দেখিয়ে দিই পরোটার সাইজ কতগুলি। দুপুরে কি খাওয়াবো না? বেশি করে খাও, কোন সময় দুপুরে খাবে ঠিক নেই। 3, 4, 5টা। 5টা নিয়ে এসছি সবার জন্য, 5টা করে। নতুন বছর 2026। আজকে 4 তারিখ। 4 তারিখ তো? হ্যাঁ, 4 তারিখ আজকে আমরা এসেছি পরোটা নিয়ে সকালে। আজকে আমি প্রথমবার মাছ ধরতে আসছি। পুরোনো বছরে তো অনেক ভাত খেয়েছি সকালবেলা, অনেক মাংস, বিরিয়ানি, অনেক কিছু করেছি। কিন্তু নতুন বছরে আজকে আমরা ফার্স্ট মাছ ধরতে এসেছি। সকালের খাবার পরোটা নিয়ে, দুপুরে ভাত নিয়ে এসেছি আমরা, সকালে আমরা পরোটা খাবো। আমাদের ভাতই হচ্ছে আসল খাবার। যে সকালে বিকেলে যা খাই না খাই, লেকিন ভাত আমাদের দরকার। পরোটা খেয়ে
আমরা ডুঙ্গিটা নিয়ে যাব, বসি পাবো, তারপরে দেখা যাক কি পাই কি হয়, পরেরটা পরে দেখাবো। চলো এখন নাস্তা করা যাক। সঞ্জয় ভাই কেমন খেলে? এখন চেটে পুটে পরিষ্কার আমরা খাইছি, এটা দেখে ফেলেছি। এই বাজে বাজে, আরে লক্ষণদা ফাঁসিয়ে দিয়েছে। কি বাদলো? এ পোমা। পোমা বাজে, রেড পোমা, রেড পোমা। আদা ধরে দিচ্ছি তোমার। এই দেখো ছোট ছোট মাছ। কি মাছ ইয়া? এই হচ্ছে টরেঙ্গা মাছ। টরেঙ্গা। এইগুলো আমি যখন হটমটে ছিলাম তখন ওইখান থেকেই মাছের নাম শুনলাম যে ওখানকার লোকেরা এই মাছটাকে টরেঙ্গা মাছ বলে। তাই কোনো কেউ যদি খটমট দিয়ে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে এই মাছটা টরেঙ্গা মাছ কিনা। আচ্ছা একটু ছাড়াই দাও। আচ্ছা টরেঙ্গা পাকাই। এই যে বন্ধুরা, সাইজ তো অনেক বড় সাইজ। এইগুলো গোটা গোটা ভাজা দিতে হবে। চলো হোক, গোটা ভাজা আছে। জলে হবে না, তেলে হবে না, ডাইরেক্ট কড়াইতে। হলদি মরিচ মাইকে এই জেটের উপরে বিছাই দিলে কিরকম রোদ্র হয়ে যাবে? হ্যাঁ, রোদ্রে ভাজা হয়ে যাবে। তুমি তো এই মাছগুলো ছাড়াইতে ছাড়াইতে আজকে বুড়ো হয়ে যাবে না। বাজে বাজে গোবরা। এই দেখো, এই তো টমেটো বেঁধে গেছে। টমেটো বল। বললাম না এই জায়গায় টমেটো বল আছে। অপেক্ষাই করতেছিলাম এরই। টমেটো আলু কিছুটা হইলেই হবে। না না, কোপে এসে টমেটো বল বাদাইছি। কিরম? সুন্দর সুন্দর, একদম ডোরা কাটা নাকি? ফোটা ফোটা। আরে এত এত ফোঁটা লাগাইছে কি ওর গায়ে? যে পারে সে পারে, সারা গায়ে ধর ফোঁটা ফোঁটা একদম। সবজি গুজি আইছে। কিরম কালারের না ফোটাটা, একদম মানে কি? সাইজে গুজে আইছে আজকে। অনেক বড় মনে হচ্ছে। এই তো সেই টমেটো। দেখো আমিও একটা বাদাইছি। তুমি ওটা বাদাইছো কি মাছ? তোমার মাছটা একটু বিটকল দেওয়া আছে। কুমোর বাইলে। কুমির বাইলে। সেম মাছ না? ওই এই জায়গা পাওয়া যায়। আর এই একটা কান দিয়ে চলে গেছে সোনা। ফিশ ফিশ, ও টমেটোর ফিশ। এই টমেটো দিয়েই খাতি হবে। টমেটো দিয়ে ঝোল বানিয়ে কারি বানিয়ে খাইতে হবে নাকি দাদা? ও সাইজে খুব বড়, প্রায় অনেক বড় বড় টমেটোর বাচ্চা। প্রায় 100 গ্রাম হয়ে যাবে। ও আসলো, দেখলো যে মহলটা কেমন। ও চলে গেছে রে। আছে আছে। এই তো এটা কি মাছ? তোতা, কালারফুল বন্ধুরা। তোতা দেখো মুখটা এইটাকে কেমন ভোতা। তোতা মুখ বলে, তোতা তোতা মাছ। মুখটা হচ্ছে ভোতা না, সুসলা। দাঁতগুলো দেখো একেবারে সুসলা সুসলা। বন্ধুরা তোতা মাছ বেঁধে গেছে। ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। তোতায় তোমার করে দেবে না ক্ষত ক্ষত। তাই করে দেবে না ভোতা। ভাই এটা নিয়ে শয়তানি করা যাবে না। ও শর্ট, টেম্পার বেশি। ওই এই তো
ফুচকা চিপটা চলে যাচ্ছে কেন? দেখে জিজ্ঞেস করবো ওটা তো এত সময় লং দাদা কেন যাচ্ছেন? কইয়ে আইয়ে যান বলেন। লক্ষণদারে। দাদা আপনি যান কই? খারান আঙ্গুল লইয়ে যান। এটা ছেড়ে দিন না বন্ধু, ছাড়বো কেন? খাওয়া যায়। এটা এখন যান তো, এটা ছেড়ে দি। হ্যাঁ যাও। যান। চলে গেছে। গাড়ি দিলে কি আর থাকবে? চলে যাবে। বাতাইছি দাদা, বাতাইছি। বেঁধে গেছে আরেকটা কি মাছ? চোখ মোটা? চোখ মোটা। ও দারুন দারুন দারুন, হচ্ছে, হবে হবে, চলছে, চলবে। এটা কি লাল ভোল? এই যে লাল বল বাদি গেছে, একদম লাল, কইডে লাল। এই দেখো বন্ধুরা, লাল বল বাদাইছি এইবার, যে একেবারে লাল, একেবারে লাল। নাই কল নীল, নাই কল হলুদ, একদম লাল। এই এর লাল ভেটকি কেন কয় না? লাল ভোল কয় এর জন্য, ভেটকি কয় না। ভোল ভোল, ভোল সেরকমই লাল ভোল। আবার একটা লাল বল বাদিয়ে দিয়েছি। দেখো না, হয়ে গেছে গোল, ভোল হয়ে গেছে গোল। বাজছে ভোল, বাইদগা হইয়া আছে গোল। টাকরাই বাজছে, টাকরাই। এই দেখো খেলা জমে গেছে মনে হচ্ছে। আমার বাজে একটা। অরিঙ্গা টিপচই। ও গোল। তাগড়া তাগড়া, আরামসে আরামসে, দেখছো কামড় দেয় না জানো। সাই সাই, খুব সুন্দর। এরকম কয়টা মাছ ধরতে পারলে বিন্দাস, মজা এসে যাবে। আরো একটা টরেঙ্গা, টরেঙ্গা বাদি গেছে। টরেঙ্গা। ইয়েস ইয়েস ইয়েস, ও শালা রে। বেঁধেছে বেঁধেছে। টরেঙ্গা, তোমারটা টরেঙ্গা। ওটা দে আগে, তুই এনে পড়ে যাবে ঘর কথা। আরামসে আরামসে। কাটা লেগে গেছে খোসা। কাটা। পাও ফুটে গেল। এই বুড়ো আঙুল দাও। তোমার দেখি ওই টরেঙ্গা রোহিঙ্গা একদম পাও, কি দিয়ে দিয়েছে। পাওটা ছেদা করে দিয়েছি। এই তো
রেডি রেডি আসো 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 ও সাইজে ছোট কিন্তু টেস্টি। তোমার ছোট না, হ্যাঁ এই টরেঙ্গা বেশি বড় হয় না। এই মাছ এমন বেশি বড় হয় না। বাজারে এখন না এই মাছই পাওয়া যাচ্ছে না, মাছের খুব ডিমান্ড। আজকে সকালে তো দেখলাম, কি দাদা দেখলে না এক জায়গায়? বাদি গেছে, বাদি গেছে, এই, বাদি গেছে, বাদি গেছে। তোলো তোলো তোলো। আমি তো মাছ ধরছি না, দাদা উঠাচ্ছে, সেটা আমি ধরে সবাইকে দেখাচ্ছি। দে, খেয়ে ফেলছে এবার অনেকখানি, বসিটা গিলে ফেলছে। এখন দাদা মানে টান দেবে দেবে করছে টুকুর। এই, এ মনে হয় এই জায়গায় সব চক আছে বুঝছো, চকে দিচ্ছ আর চক উঠাচ্ছ। আছে। বরাবর যাইতে দিও না, আদার দাও আর উঠাও, টপা টপ। একসাথে দুইটা উঠাও তো, অনেক সময় দিয়ে বসে আছি যে একসাথে দুইটা উঠবে। দুটো উঠাবো? হ্যাঁ দেখো দুটো উঠছে। দুইটা বসিতে দুইটা মাছ উঠবে। দূরে কয়লা বানাই দিয়ে দিচ্ছে। এবার সাহেব দুটো হবে। দুইটা দুইটা আমি বলেছি না দুইটা উঠাবো, বলেছি বন্ধু দুটো উঠাবো, দুটো সঙ্গে সঙ্গে অ্যাকশন। মজা এসে গেছে, এটা সত্যি সত্যি একদম খুব মজা এসে কইছি তোমার, একদম তুমি টাপাস করে দুইটা উঠে ফেলাইছো। তুমি খালি বলো আর দেখো আমরা কি করতে পারি, আমরা অ্যাডভেঞ্চার হিরো। না সেও ঠিক, আমরা তো অ্যাডভেঞ্চারার না। আমরা অনেক কিছু করে দেখাতে পারি, করি না তাই। করতে হবে, সব করতে হবে আমাকে। আরে মাছের সময় প্লাস্টিক পেঁচিয়ে গেল। ঠিক করো ঠিক করো। এই যে নিচে ঝাঁপ দেখা যাচ্ছে। হ্যাঁ এই ধাপ তো আমাদের জন্য এসছে। তোলো তোলো তোলো, দুটো দুটো করে। হ্যাঁ, দাদা কি করতেছে? বেঁধে গেছে, বেঁধে গেছে, একটা বেঁধেছে। একটা হবে, দুটো তোমারটা বাঁধবে, ওই কারণ কি দেখো। উপরটা চারা নেই। এই যে তোমারটা দুটো বেঁধে যেত, লক্ষণদারটায় চারা দুটোর একটাও চারা ছিল না, যেটা চারা ছিল সেটাই বেঁধে গেছে। তোলো 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 তোলো, দর্শকরা অপেক্ষা করছে। অপেক্ষা করছে। হ্যাঁ এই তো আর অপেক্ষা করতে হবে না, আর অপেক্ষা করতে হবে না, এই যে নিয়ে আসছি বন্ধুরা। এটা ছাড়িয়ে আরেকটা নিয়ে আসবো এক্ষুনি। হয়ে গেছে। আজকে আমাদের ছোট মাছের ভিডিও। ও ও, কানগুলো কি দুটো বাজে? দেখো, দুটো, দুটো, দুটো। ও দাদা তুমি জোড়া, বাজিয়ে জোড়া। দিলে। জোড়া জোড়া। জোড়া জোড়া মাছ। লক্ষণ দা জোড়া মাছ তুলছে, এদিকে আমাদের সুদাম দাদা জোড়া মাছ তুলে ফেলছে। আরো দুটো বানলে সাড়ে চারটা একসঙ্গে উঠতো মনে কয়। হয়ে যায়, অনেক সময় মিস কল হয়ে যায়, সিগন্যাল ডিস্টার্ব থাকলে একটু মিস কল হয়েই যায়। সিগন্যাল ডিস্টার্ব ছিল, জড়িয়ে গেছিল তাই। ও মনে হয় অনেক সময় বসে বসে আরামে খাইছে। আরামে খাইছি, এবার আর আরাম খাইতে পারবো না। পয়দা করস কে?
হাতে লোদ মাখে পিছলা পিছলা হয়ে গেছে, এখন ওই চারা ধরছি আর পড়ে যাচ্ছে, তুলতে পারছি না। পাথরে বেঁধে গেল নাকি? চিন্তা করো না, মাছ এসে ছাড়িয়ে দেবে। মাছ আছে, মাছের পাথর। শায়দ ভোল মাছ টান দিছিল। ভোল মাছের আবার গুণ তো ভালো, ধরলেই পাথরের তলে। মাছ পাথরে ঢুকে যায়। ওইটা না ছাইড়ে দাও, আরেকটা ধরো। আমি বলছি না মাছ মাছ আছে, দেখেছো? ওহো, এদিকে আছে, এদিকে আছে। উঠাও 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 মাস্টার উঠাও। আবার দুটো ও দুটো দুটো জোড়াই হচ্ছে। এবার একটু সাইজ মানে একটু বড় আছে। হ্যাঁ ছাড়। প্লাস্টিকটা মোটা হয়ে গেছে। তো মাছের রক্ত বেড়ে যাচ্ছে। মাছ নিয়ে নিয়েছি। তুমি দূরে ফেলাচ্ছ কেন? মাছ তো তোমার সামনেই, হাত দিলেই মাছে কথা বলবে। হয়েছে হয়েছে হয়েছে। হয়ে যাবে কোথায়? হ্যাঁ কোথায় যাবে? চারাগুলো সুন্দর হয়েছে না, একদম মাছের সাইজ মতন, ছোট ছোট দারুয়া চালা। তুমি এখন যাই নিয়ে এসো, এখন দাদা তো যাচ্ছিস। জোড়া 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 কিন্তু অনেক সময় দেখাচ্ছে না। দেখাবো দেখাবো। নিচেই তো মাছের চক। এই মাছের চকে যদি একবার পড়া যায় না, বস্তা করে নিয়ে চলে যাবে। এখন তোমার সেই 10টা বসি বান্ধা থাকা লাগবে। সেটা রাইখা দিছিলা নখন দা? 10টা বসি বান্ধা যেটা ছিল। স্কল হচ্ছে না বেঁধে যাচ্ছে পাথরে? ইয়েস বাজে। লক্ষণদা দূরে ফেলাচ্ছে, মনে হচ্ছে বড় মাছ তুলবে বলে। মনে হয় হাঁটান নেই, ঘুরে চলে এসে কথা বলার আর সময় নেই, একের পর এক মাছ উঠে যাচ্ছে। আমার কথা বলার কায়দা নেই, কথা বললে কাশেতে জোর দেয়। উফ, আজকে শরীরটা খুব খারাপ, খালি ভিডিও বানানোর জন্য এত দূর কষ্ট করে আসা। আমার কষ্টের ফল পাওয়া যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মাছ ধরছে, বাদ দিছে সুন্দর। তারপরে আমাকে বন্ধুরা সবাই আমাদের ভিডিও দেখবে, কষ্ট করি সেটা তো বন্ধুরাও তো বোঝে না। ওরা লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করবে বন্ধুরা। আমাদের করার কিছু নাই, সব আমাদের বন্ধুদের উপর। আজ আমরা চালিয়ে যাই। বলে না কর্মই ভগবান বলেছে না, কর্ম করো, ফলের আশা করবো না, ফল আমি দেবো। ফল ভগবান দেবে। আর আমাদের ভগবানই হচ্ছে নাকি দর্শক বন্ধুরা, কি বলো? কর্ম করি,
ফল দেবে, ভালো করবো করবো ভালো ফল হবে। বেঁধে গেছে, বেঁধে গেছে। ফড়িঙ্গা আমাকে না বাঁধিয়ে দাও মাছ তুলতে তুলতে। আর ওইটা কি বসির উপরে যেটা কি সিগন্যাল বাতি নাকি? ওইটা আরে ওইটাই চারা, যে সময় যে চারা দিয়ে ওইটা শেষ হয়ে গেলে না, ওইটা মাছেরই ফুলকা। না আমি অনেক কয়েকবার দেখলাম তুমি চারা যতবার কাটতেছো ওইটা উপর দিকে চলে যাচ্ছে। তাই ছিঁড়ে হয়ে যাচ্ছে। তখন একটা মাছ ছাড়ালাম না হ্যাঁ প্লেয়ার দিয়ে, না হয়ে গেছে। আবারও বাদিয়ে দিলাম। দাদা মাছের চক রয়েছে এখানে, পুরো চকটা তোলো তো। কিন্তু একটা একটা করে তুললে অনেক সময় লাগবে, একসঙ্গে দুটো দুটো করে তুললে পরে তাও কম সময়ে বেশি উঠে যাবে। স্কল মিস কর আমার বসে ঠিক করতে বসে গন্ধ। ওই দেখো ওগুলো দেখো, এইবার দুটো বাদ দিয়ে হয়তো চকের ভিতরে ফেললাম। কি বাদায় দিছে? কোথায় সরে গেল চকটা? বসে এটা ছিঁড়ে গেছে। বাদি গেছে, বাদি গেছে। একটাই বাদবে, বাদ দিলাম, দুটো বাদবে। ঠিক আছে, একে একে শত শত একে নয়, কি বলো? বাবা এক এক করে শতজন যাওয়া যায়, কিন্তু একসঙ্গে শতজন যাওয়া বলতে মানে খুব কষ্ট। তার জন্য একে একে শত শত একে নয়। সাথে উঠে এসেছিল কত ঝাঁক ধরে, চারা ছিল না, শক্ত চারা লাগতো। বেশি গিলে ফেলছে মনে হচ্ছে। একটা জ্বালাচ্ছে। দুটো দুটো এই এটা পড়ে এ রে ছে 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 ছুটে গেল একটা। কোনো ব্যাপার না। দুটো উঠিয়েছিলাম চলে গেছে। আরেকবার ধরে নেবো তো। কি হলো? পেঁয়াজ খাই গেছে। নিচে দেখা যাচ্ছে না। মাছ মাছ চারা আছে ওটার সাথে? চারা নাই, রেখে লাভ নাই। চারা থাকলে দুটো বেঁধে যেত। ভাবছিলাম কি চারা আছে, ওই জন্য আর একটু ধরে রাখছিলাম। আমার লক্ষণটা দূরে দূরে ফেলাচ্ছে, মাছ তো দেখা আচ্ছা। যাচ্ছে ধারে কাছে। ছানাটা এর ভিতরেই আছে না? আরে বাইরেটা কাটুন। এটা কি সিগন্যাল? তুমি আবার সিগন্যাল ফিট করবা নাকি? দেখো এইবার দুটো দুটো বাদল। দেখি তুমি কি প্ল্যান পদ্ধতি করতেছো। মাছের লেজা গেছে দুটো বাঁধাবে বলে। তোমার না সেরকম, হ্যাঁ এরকম ঠিক ছিল, কিন্তু ওইটা তোমার ভুল গাথা হয়ে গেছে। কলকাতা হয় না। তুমি আধার নেই কিছু না, খালি মাছের লেজা দিয়ে। এই যে দুটো দুটো এই কিরে ছুটে যাচ্ছে কেন? এই যে এসে পড়ে গেছে।
ও খাইতে পারি নাই। ওগুলো ওরা খাবে? খাবে খাবে, কেন খাবে? দুবার মাছ পড়ে গেল। রেডি। আসার পর এই যে বেঁধেছে। এই দেখছো সব জড়ায় যাচ্ছে। সব আইস করতে হবে মাছ। না, বসি কয়টাকে আলাদা রাখা দরকার ছিল এখন। তুমি ভালো রাখবা। এইটা একটু সাইজ আছে। ওই লাভ দিয়ে বেরোয় যাচ্ছে, হাতের মুখ দিয়া মাছ লাফায় লাফায় বাইরে যায়। সময় দীপালি নামে কি আর কি দেখেছিল? দীপালি? বাড়ির হ্যাঁ। কি আছে কাকি গল্প ঠিক আছে, গল্প গল্প ঠিক আছে। কাকি কয় তুই স্কুলে যা, তোর খরচা টরচা আমি দেখবানি। তো আমি কাকি বাড়িতে স্কুলে গেছি, আইসি মোটামুটি ওই সিধাই আর কি 1 বছর মতন। ওই কালার চেঞ্জ করছো? কালার চেঞ্জ। আস্তে আস্তে তো সেই সিধা কাকি কয়ে ডাক দিই, একদম নিজের মার মতন আমি দেখি। সেদিনকে আর কি গেছিলাম আঙ্গনবাড়িতে, দেখা হয়েছিল। হয়তো তোমাদের স্কুলের পাশে ওই কমিটি হলে যে আঙ্গনবাড়ি সেন্টার, ওই জায়গাটায় সেই বলছিল যে আমারে কবে নিয়ে যাবো মাছ ধরতে। কাকি ওরা, আমি লক্ষণদারে একদিন করে বলছিলাম না যে তোমরা এরকম বাঁশের দিয়া কি বানাও, ওই আর কি গ্রামে দীপ্তি কাকি কি তোমার সাথে কি মাছটা ধরে নাকি একদিন বলছিলাম। তো আমি একদিন করে কাকির ঘরে গেছিলাম। সাইজ আছে। এরকম সাইজ হলেও না ভালো লাগে, দেখতেও ভালো, সাইজ তো আরও ভালো, আর ধরতে তো আর তার থেকে ও অসাধারণ। মাছটা তেল হয়েছে। ইলিয়াস হয়ে গেছে। বাইক করার জন্য আমি দিয়েছি, আমার স্পিডে আটকাইনি। যাই যাই পার্সেল প্যাক করে দিয়ে, তারপরে তোমরা একটু কষ্ট করে যে করে দেওয়ার ওই কটা একটু আইসে ফেলে রাখলে খুশি হইতাম, দেখতে না? এই দেখো বন্ধুরা, আমরা এই কিছু সময় যে মাছগুলো ধরলাম এখানে আইসের ভিতরে রেখেছি, মোটামুটি অনেক মাছ পেয়ে গেছি। আইস দিয়ে ঢাকা রয়েছে। এখন আমরা লাঞ্চের জন্য যাব, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার আসবো, তারপরে মাছটা ধরবো। সবাই একটু রেস্ট করি। প্রচণ্ড রোদ আজকে, সূর্যের এত প্রখর তাপ, আমাদের সবারই অবস্থা তাপে একেবারে কোপা কাইত হয়ে গেছে। আর কি বলবো, রোদ্রে পুড়িয়ে একেবারে রোদ্রে একদম। ছোট বলছিল আমাদের যে 1 ইঞ্চি কালো হয়ে গেছে, আজকে সেই অবস্থা আমাদের। সঞ্জয় ভাইও দেখো, আমি খুব অসুস্থ শরীর। সঞ্জয় ভাই তো একেতে অসুস্থ, তারপরে এই রোদের যে পরিমাণ আমাদের আজকে পুড়িয়ে দিয়েছে, তো এখন আমাদের একটু জলের প্রয়োজন এবং আমরা খাবার টাবার খাবো এখন, ভাত খেয়ে তারপরে আবার একটু রেস্ট করে আবার আসবো। এই 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 আশপাশ এরিয়ায় মাছ ধরবো। আজকে আমাদের এই ছোটো মাছেরই প্ল্যানিং, আজকে আমরা বড় মাছে যাব না।
ছোট মাছ ধরবো, অনেক মাছ ধরবো, আনন্দ করব, মজা এসে গেছে। আজকে যেরকম মাছ বেঁধেছে, দুটো দুটো করে জোড়া জোড়া মাছ বেঁধেছে, তাতে খুবই আনন্দ হয়েছে। কি বলো? মজা Super, মজা মজার মজা। মজাই মজা। আমি তো বললাম যে দাদা দুটো দুটো করে তোলো, বলার সঙ্গে সঙ্গে টপা টপ দুটো দুটো করে তুলে ফেললো। আরো বলতে তো আরো আমরা উঠাতাম দুটো দুটো করে। তো চলো এখন লঙ্গরটা তুলে ফেলো সঞ্জয়। হ্যাঁ আমরা চলো এখন লাঞ্চের দিকে যাই, ওখানে আলুর ঘোপে যাবো। চলো স্টার্ট দিয়ে বেরিয়ে যাই। ওকে চলো চলো। যাওয়া যাক। বন্ধুরা, আমরা আলুর ঘোপে চলে এসেছি। এই যে আগে একবার এই আলুর ঘোপে এসেছিলাম, তখন বলেছিলাম এখানে নাইট ক্যাম্পিং করব, কিন্তু এখনও নাইট ক্যাম্পিংটা করা হয়নি এখানে। অবশ্যই আমরা অতি শীঘ্র এখানে নাইট ক্যাম্পিং করব। আমাদের 4 বন্ধুদের মাঝে মধ্যে একটু বিজি ব্যস্ত থাকার কারণে আমরা এইখানে ঠিকভাবে একসঙ্গে সবাই আসতে পারছি না দেখে আমাদের এখনও নাইট ক্যাম্পিংটা করা হয়নি। এই দেখো আজকেও আমরা 3 জনে এসেছি। ছোটু ভাই আজকেও আমাদের সঙ্গে আসতে পারিনি। ছোটু ভাইয়ের একটু বেশি কাজের প্রেশার রয়েছে, তাই আসতে পারিনি। ঠিক আছে, আলুর ঘোপে মনে আছে হয়তো আপনাদের, কোন কোন বন্ধুরা আমাদের আলুর ঘোপের ভিডিওটা দেখেছেন আর তারা এই ভিডিওটাও দেখছেন, অবশ্যই একবার একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের আলুর ঘোপে কোন কোন বন্ধুরা দেখেছিলেন। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ চলো। এই দেখো বন্ধুরা, আমরা চরে পৌঁছে গেছি। এইখান থেকেই সেই আলুগুলো আমরা নিয়েছিলাম। যারা যারা এখনও দেখেনি, আমি লিঙ্কে এই ভিডিওটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই জায়গা দিয়েই আমরা পুরো আলু তুলেছিলাম। এখানে আলুর গাদা ছিল। এই দেখো এখনও খোসা সেই গর্ত রয়েছে, চারিদিকে এখানে আলু আছে মাটির তলে। ভাত খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। সঞ্জয় ভাই এই যে বসার জন্য জায়গা করছে, আর লক্ষণদা ভাতের বাটি সব খুলছে। এখানে বসে আজকে খেয়ে নেবো। জল নিয়ে আসছে, স্নান করে খুব ভালো লাগছে, এখন একটু ভালো ফিল হচ্ছে। ফ্রেশ ফ্রেশ লাগছে এখন। এখানে ভাত দিয়েছে আর এই মূলো শাক ভাজা। ওইটাই কি দিয়েছে? লবণ মনে কেমনে বানছি তো বান্ধব, আমি বানতে পারি। লবণ মনে করছে। তুমি ভাতের বাটির সাথে যদি এ নিয়ে আসো তাই কি বলবো। একটু মাছ খাওয়া যায়। আজকে তরকারি ভালো নেই, এমার্জেন্সি তরকারি তো। আচ্ছা, এই কলা রান্না করেছে। কলা দিয়ে আর ফারসা মাছের তরকারি। এখানে রয়েছে ভাত আর মূলো ভাজা। আর আমরা সাম্বার নিয়ে আসছিলাম, আলু সবজি আছে, চটপটি আছে। সকালের ব্রেকফাস্টে তো আমরা রেখে দিয়েছিলাম, কিছু সব খেয়ে পারিনি। এখন এই সবগুলো দিয়ে আমরা দুপুরের লাঞ্চ করে নেব। তো শুরু করা যাক। সবাই আমরা খেতে শুরু করে দিয়েছি। লক্ষণদা ভাত খাওয়ার সময় কথা বলে না, তাই ইশারায় সব দেখিয়ে দিচ্ছে। এই যে সঞ্জয় ভাই, আমরা দুজন বাটির ঢাকনায় করে খাচ্ছি, আর লক্ষণদা বাটিতে করে খাচ্ছে। আর একটা বাটিতে এই যে সবজি রয়েছে, কলা মাছের তরকারি, মাছ দিয়ে কলা দিয়ে তরকারি, আর সাম্বার চটপটিও রয়েছে। এই দেখো সব ভালো মজা করে খাচ্ছি। মূলো শাক ভাজা। সমুদ্রের পাড়ে যাই খাই সব অসাধারণ টেস্টি মনে হয়। বিকাল হয়ে এসেছে, এখন 3:30 4টে বাজতে গেছে। আমরা সবাই এখন আস্তে আস্তে ডিঙিতে চলে আসবো, কিন্তু এখন একটা অসুবিধা হয়েছে কি, আমাদের ডিঙিটা বেঁধে গেছে, জল খুব কম হয়ে গেছে। কিছু সময় পরে জোয়ারের জল বাড়লে পারে, তারপরে আমরা এখান থেকে জোয়ারের জলটা বেড়ে গেলে বেরিয়ে যাব। এই দেখো আলুর ঘোপের দৃশ্য, এটাও একটা সুন্দর জায়গা। এই 360 দেখিয়ে দিলাম। পকেট লাফায়, পকেট লাফায়। আমাদের ডুঙ্গিটা ফেসে গেছিলো আজকে, তারপরে ডুঙ্গিটা ওই যে দেখা যাচ্ছে আমাদের ডুঙ্গিটা ফেসে গেছে, তাই আমরা বসে নেই, আমরা চেষ্টায় আছি। হেঁটে হেঁটে আজকে কপিং করছে মাস্টার। তারাগুলো কম দলে চলে গেছে, সমস্যা হয়ে গেছে। মাস্টার, সূর্যটা মনে হচ্ছে তুমি ধরতে পারবে।
এটা ধরে রেখে তো কিছু সময়ের জন্য। ধরেছে তো, কিন্তু জলের উপরে তো একদম ছড়িয়ে বড়িয়ে আছে, ধরতে পারবে না ভালো মতো। জলটা মনে হচ্ছে আগুন লেগে গেছে। ভোল বাদে না কান কি সুন্দর সূর্যটা সারাদিন ছিল, এখন আস্তে আস্তে ডুবে যাবে। মাস্টার চেষ্টা চালিয়েই যাচ্ছে, যতক্ষণ অন্ধকার না হচ্ছে তত সময়। যত সময় আমাদের ডিঙি না ছাড়ছে তত সময় তার কোনো কাজ নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টাটা চালিয়ে যায়। কেউ বাদে তো বাঁধবে, দুজন বেঁধেছে আর তিনজন চলে গেছে বেঁধে। মারো 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 মারো, চেষ্টা চালিয়ে যাও। ওই মাছের মুখেই পড়ছে। মাছটা ভয় পাইছে। দেখ ওইটা পড়ার সাথে সাথে মাছটা লাভ দিছে। এই যে বন্ধুরা, আমরা আজকে যে মাছ পেয়েছি এই যে তার নমুনা। অনেক মাছ পেয়েছি, টরেঙ্গা, গোবরা, এই যে আরও গোবরা আছে, টাইগার গোবরা যেটা, টমেটো বোল, বিভিন্ন ধরনের মাছ পেয়েছি। ডান্ডুসটা কোথায়, চাপা পড়ে গেছে? এই তো ডান্ডুসও পেয়েছি। এই সব হয়েছে আজকের মাছ। তো বন্ধুরা, এই শীতকালে মাছ ধরতে আমরা গেছিলাম, ভালোই মাছ পেয়েছি, যা পেয়েছি 3 বন্ধুতে আপনাদের দেখিয়েছি। তো এখন আমাদের মাছ ধরার কার্যক্রম শেষ হয়ে গেছে, আমরা ঘাটে চলে আসছি। ঘাট থেকে নেমে আমরা আমাদের গাড়ির কাছেও চলে আসছি। তো এখন আমরা আমাদের ভিডিও এইখানে শেষ করছি। তো আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ। টাটা, বাই বাই, শুভরাত্রি।